হি ইজ ব্লাইন্ড ড্যাশ হি সাউন্ডস ফলস। সে হচ্ছে ব্লাইন্ড, কিসের জন্য ব্লাইন্ড? তার যে ছেলে, তার ছেলের ভুলগুলোর প্রতি অন্ধ। আমরা বলি না যে বাবা মায়েরা স্নেহে অন্ধ হয়ে যান, বাবা মায়েরা মায়াতে অন্ধ হয়ে যান, বলি তো আমরা সেটা। অর্থাৎ ছেলে যে ভুল করছে সেটাকে না দেখা, সেটাকে বুঝতে না পারা, তাকে আমরা বলি ব্লাইন্ড। এবার দেখো ব্লাইন্ড, ব্লাইন্ডের সাথে কি হয়, কি হয় বলো? ব্লাইন্ড যখন টু হয় না, ব্লাইন্ড টু, তখনই কিন্তু মানে সেই ওটা বোঝানো হয় যে কোনো ভুলকে দেখেও না দেখা, কোনো ভুলকে দেখেও না দেখা, তখন আমরা বলি হচ্ছে ব্লাইন্ড টু। আর যদি আমরা বলি ব্লাইন্ড ইন, তখন আমরা বলে যাবো হচ্ছে সেক্ষেত্রে হবে চোখে ধরো না দেখা, সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড অফ ব্লাইন্ড ইন লিখতে পারি। বাট যখনই আমরা বলি ব্লাইন্ড টু, সেক্ষেত্রে অবভিয়াসলি হয়ে যাবে তোমার হচ্ছে কোনো একটা ভুল দেখেও না দেখা। ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ ওয়ান আই, অর্থাৎ এক চোখে অন্ধ, সেক্ষেত্রে কিন্তু আমরা অফ ইউজ করলাম। আর যখনই আমরা কোনো একটা অন্যায়ের প্রতি অন্ধ হচ্ছি, তখন সেটা হয়ে যাবে ব্লাইন্ড টু। আমার ক্লিয়ার? অপশন সি এখানে হবে কারেক্ট আনসার, অপশন সি এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। ইয়েস, ব্লাইন্ড অফ হবে চোখে যখন অন্ধ হবে, তখন তাকে আমরা বলবো ব্লাইন্ড অফ। যখন চোখে অন্ধ হবে তখন আমরা তাকে বলবো ব্লাইন্ড অফ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 33, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। ম্যান ওভার ইটিং এর ফলে মারা গেছেন, একটা মানুষ ওভার ইটিং এর ফলে মারা গেছেন। তো সেক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি বলো? দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। তারপর ডাইডের সাথে আমরা দুটো প্রিপোজিশন অ্যাড করতে পারি, কিরকম? ধরো আমি তোমাকে বললাম যে ডাইড অফ আর ডাইড ফ্রম। যখন আমরা ডাইড অফ বলবো তখন সেটা কি মানে হবে, আর ডাইড ফ্রম বললে তখন সেটা কি হবে বলো? যখন ধরো বাহ্যিক কারণ বলা হবে, যখন বাহ্যিক কারণ, সেটা ওভার ইটিং হতে পারে, সেটা ওভার ইটিং হতে পারে, বা কোনো একটা মানে কিছু বাহ্যিক কারণ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইড, ডাইড অফ। ঠিক আছে। আর যখন ডাইড ফ্রম বলবো তখন সেটা আভ্যন্তরীণ, মানে হচ্ছে তোমার, না এটা সরি সরি সরি, এটা হবে ডাইড ফ্রম, এটা হবে ডাইড অফ। যখন আমরা আভ্যন্তরীণ, ধরো এই মারা গেল না, যখন ডিজিজ থেকে মারা গেল, তখন সেটা হয়ে যাবে কি হচ্ছে ডাইড অফ, কোন ডিজিজ থেকে মারা গেল। আর যখন তোমার হচ্ছে ডাইড ফ্রম বলবো তখন সেটা বাহ্যিক কারণ হবে। তোমার ওভার ইটিং একটা বাহ্যিক কারণ না, ওভার ইটিং করলো, একটা বাহ্যিক কারণ ঘটলো, তখন সেটা হচ্ছে তোমার অ্যাক্সিডেন্টও হতে পারে, সেটা বাহ্যিক ভাবে, মানে কোনো একটা এক্সটার্নাল রিজন, তখন তাকে আমরা বলবো ডাইড ফ্রম। আর যখন একটা ডাইড অফ বলবো তখন সেটা হয়ে যাবে ডিজিজ বা কোনো একটা রোগের জন্য মারা গেল। ঠিক আছে, ওকে। তাহলে এটা হয়ে যাবে, এটা এখানে ডাইড ফ্রম হবে, ডাইড অফ কিন্তু হবে না। আমার ক্লিয়ার? ডাইড ফ্রম হবে অপশন বি, অপশন বি হবে। দেখো বিষয়টা হচ্ছে